মাটির ধসে চাপা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম রতন ভৌমিক, বয়স ৪৫। ঘটনাটি ঘটেছে রাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সিদ্ধিনগর তহসিলের একিনপুর এলাকায়। জানা গেছে, পেশায় দরিদ্র শ্রমজীবী রতন ভৌমিক শুক্রবার নিজ বাড়িতে মাটি কাটার কাজ করছিলেন। সেই সময় আচমকা মাটির ধস নেমে তিনি সম্পূর্ণ চাপা পড়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ডিসিএম সঞ্জয় শীল ও মহকুমা প্রশাসনের কর্মীরা। পরে পূর্ত দপ্তরের ড্রজার এনে মাটি সরিয়ে রতন ভৌমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য দেহ নিহারনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রতন ভৌমিক ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। তার স্ত্রী কান্নায় ভেঙে পড়েছেন। তার 2 সন্তান রয়েছে। ছেলে 5ম শ্রেণীতে এবং মেয়ে দ্বাদশ শ্রেণীতে পড়ে। ছেলে মেয়ের পড়াশোনা কিভাবে চলবে তা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মৃতের স্ত্রী। ঘটনাস্থলে উপস্থিত ডিসিএম সঞ্জয় শীল শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। তিনি জানান, সরকারের নিয়ম অনুযায়ী পরিবারটিকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পাই যে একিনপুর এলাকাতে একটা লোক নাকি মাটি চাপা পড়েছে। খবর পাওয়ার সঙ্গে আমরা এখানে স্পটে যাই। স্পটে গিয়ে আমরা সত্যতা পাই। তারপরে আমরা পিডব্লিউ থেকে সাহায্য নিয়ে জেসিবি নিয়ে ওই লোকটাকে আমরা উদ্ধার করি। একজন লোক, ওনার নাম রতন ভৌমিক। ওনার স্পটে ওনার মৃত্যু হয়। আমরা ওনার ডেড বডি রিকভারি করেছি। রিকভারি করে আমরা তোতাগোলা হসপিটালে আমরা পাঠিয়েছি। ওখান থেকে পোস্টমর্টম করার জন্য নিহারনগর হসপিটালে গেছি। তারপর ডেড বডি পরিবারের সদস্যদের হাতে দিয়ে দেওয়া হয়েছে গতকালকে। রিপোর্ট আসার পরে ওনার ডেথ সার্টিফিকেটের রিপোর্ট আসবে। ল্যান্ডস্লাইডে ওনার মৃত্যু হয়েছে। তারপর ডিজাস্টার গাইডলাইনে যা কভার করে আমরা আমাদের প্রশাসন থেকে ওনার পরিবারের কাছে